সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সেটটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নের সেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক স্কুলে দেখা যাবে কি হুবহু কমন পড়বে, আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে, ঠিক আছে? তো যেহেতু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো অবশ্যই তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা। বহু নির্বাচনী প্রশ্ন 15টি আসবে, 1 করে 15 নম্বর। এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা কি করবে, বই অথবা গাইড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পড়ে ফেলবা। তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। বই কী ধরনের সম্পদ? বাংলাদেশের পাট কী ধরনের সম্পদ? যিনি তথ্য প্রদান করেন তাকে কী বলে? প্লাকার্ড প্রদর্শনের কার্যক্রম কতক্ষণ চলবে? তারপর তথ্য আদান প্রদানে আমরা কোন মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করি? কম্পিউটার কী ধরনের যন্ত্র? প্রবাহ চিত্রের অপর নাম কী? যেই মেইল পাবে তাকে কী বলা হয়? অপটিক্যাল ফাইবার কী? SMS এর অপর নাম কী? খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। স্বত্বাধিকারী কাকে বলে? ভৌগোলিক সম্পদ কী? তথ্য বিশ্লেষণ করার সময় কয়টি ব্যাপারে বিবেচনায় রাখা হয় এবং সেগুলো কী কী? জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়ার ঝুঁকি মোকাবেলায় কী কৌশল অবলম্বন করা যায়? সরল অ্যালগরিদম কী? সরল অ্যালগরিদমের দুটি ধরন লিখো। অ্যালগরিদম ও ফ্লুচার্টের মধ্যে পার্থক্য কী? প্রোগ্রামিং ভাষা কী? কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো। যোগাযোগ নেটওয়ার্ক বলতে কী বোঝো? কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ দাও। ইমেল কী? আইপি অ্যাড্রেস কী? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গাইড অথবা বই থেকে বের করে নিবে। আর এগুলো কিন্তু নোট করার বা লেখার দরকার নেই, ঠিক আছে? এর ফলে টাইম ওয়েস্ট হবে। তোমরা জাস্ট মোবাইলে স্ক্রিনশট রেখে এই প্রশ্নগুলোর অ্যান্সার গাইড অথবা বই থেকে বের করে পড়ে ফেলবে। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। কোনো ব্যক্তি যদি অন্য কারো আবিষ্কৃত ফর্মুলা বিক্রয় করে এবং তার বিনিময়ে আবিষ্কারককে অর্থ প্রদান করে, তবে এক্ষেত্রে প্যাটেন্ট হয়েছে বলে কি তোমার মনে হয়? যখন কোনো তথ্য শেয়ার করা জরুরি হয় তখন তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ তথ্য শেয়ার করা শ্রেয়। উক্তিটিকে সমর্থন করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত তথ্যগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিকল্পগুলোর উদাহরণ দাও। কম্পিউটার প্রোগ্রামিংয়ে ফ্লোচার্ট তৈরি করার নিয়মাবলী লিখো এবং অ্যালগরিদম বুঝতে ফ্লোচার্ট সুবিধাজনক ব্যাখ্যা করো। বাসায় মেহমান এলে তাদেরকে রং চা বানিয়ে পরিবেশন করতে হবে। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটি বেশি কার্যকর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, মোট 40 নম্বর। তো এই সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বা রচনামূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই কী করবে, গাইড অথবা বই থেকে প্রশ্নগুলো বের করে পড়ে ফেলবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই রকম টাইপের বা এরকম ধরনেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তাছাড়া তোমরা কী করো, কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয়ের যে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাও। তো এইটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইটাও তোমরা কী করবে, ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? অনেক কিছুই দেখবে, এর থেকে তোমরা কমন পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।